যেসব স্টুডেন্ট এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওনি কিন্তু তোমরা চাচ্ছ যে তোমরা নার্সিং কোর্সটা কিন্তু করতে চাও, তাহলে তাদেরকে বলবো আজকে যে কলেজ নিয়ে কথা বলবো সেই কলেজে কিন্তু এখনো অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তোমরা যদি নার্সিং কোর্স করতে চাও তাহলে কিন্তু তোমরা এই কলেজে ভর্তি হতে পারো। তো আজকে কথা বলবো একটা নার্সিং কলেজ নিয়ে। কলেজটার নাম হচ্ছে রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স। এই কলেজটা তোমাদের রয়েছে বর্ধমান জেলার দুর্গাপুরে। তোমরা জানো দুর্গাপুরে কিন্তু সব ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, নার্সিং কলেজ রয়েছে। তো সেই শহরে কিন্তু একটা কলেজ রয়েছে, দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বলে একটা কলেজ রয়েছে। তো এই কলেজে কিন্তু তোমরা নার্সিং কোর্স করতে পারবে। এই কলেজে দুটো কোর্স করানো হয়ে থাকে, একটা হচ্ছে জিএনএম নার্সিং আর একটা হচ্ছে বিএসসি নার্সিং। যারা জিএনএম নার্সিং কোর্স করতে চাও তাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে জিএনএম নার্সিং কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি নয়, এটা একটা ডিপ্লোমা ডিগ্রি। সেই জন্য জিএনএম নার্সিং করতে গেলে তোমাদের কিন্তু সময় কম লাগে, তোমাদের কিন্তু 3 বছর সময় লাগে এই কোর্সটা করার জন্য। এবং জিএনএম নার্সিং এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি। এবং এই কোর্সটা করার জন্য তোমাদের যে এই কলেজের সিট সংখ্যা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রয়েছে। এখানে কিন্তু তোমাদের 80টা সিট রয়েছে। যেহেতু এটা হচ্ছে প্রাইভেট কলেজ, তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশনও হতে পারবে। তো এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের খরচ পড়বে, টোটাল তোমাদের খরচ হবে কিন্তু 3.05 lakhs। ঠিক আছে, এবং তোমরা যখন প্রথম ভর্তি হবে অ্যাডমিশনের সময় তখনই কিন্তু তোমাদের 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, এবং বাকি টাকা তোমাদের 6টা সেমিস্টারে ভাগ করে দিতে হবে। এবং যারা হোস্টেলে থাকবে তাদের জন্য কিন্তু টোটাল পার মান্থ কিন্তু 5,000 টাকা করে খরচ হবে। তার মধ্যেই তোমাদের কিন্তু খাওয়ার দাওয়া রয়েছে, ফুডিং চার্জ রয়েছে, ট্রান্সপোর্টেশন চার্জ রয়েছে এবং লজিং চার্জও কিন্তু রয়েছে। 2 নম্বরে রয়েছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং তোমরা জানো এটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি। তো এই বিএসসি নার্সিং করতে গেলে তোমাদের কিন্তু টোটাল 4 বছর খরচ হবে, এবং এই কলেজে তোমাদের সিট রয়েছে কিন্তু 100টা সিট। আর এই কলেজে যদি তোমরা বিএসসি নার্সিং ভর্তি হও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই জেন পাস ইউজি র্যাঙ্ক থাকতে হবে। অর্থাৎ জেন পাস ইউজি তোমাদের যে এক্সাম হয়ে থাকে সেই এক্সামের র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে। এবং এই কলেজে ভর্তি হলে তোমাদের যে টোটাল খরচ হবে এই কলেজে, তো এই কলেজে খরচ হবে 3.35 lakhs তোমাদের খরচ হবে। এবং এখানেও কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদেরকে 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, এবং বাকি টাকাটা তোমাদের কিন্তু, যেহেতু এখানে 4 বছর সময় লাগবে, টোটাল তোমাদের 8টা সেমিস্টার রয়েছে, বাকি টাকা তোমাদের কিন্তু অর্থাৎ 2.35 lakhs টাকা কিন্তু তোমাদেরকে বাকি সেমিস্টারগুলোতে দিয়ে দিতে হবে। এবং এখানে অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের 1 লাখ টাকা দিতে হবে। এছাড়াও তোমাদের একটা কথা বলে রাখি, এই কলেজে কিন্তু নার্সিং করার জন্য কিন্তু তোমাদের কম টাকাই খরচ হচ্ছে। অন্যান্য কলেজে কিন্তু 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা করে কিন্তু তোমাদের খরচ হবে। তুলনামূলকভাবে কিন্তু এই কলেজে তোমাদের যে খরচটা রয়েছে অনেকটাই কিন্তু তোমাদের কম রয়েছে। এবং এখানেও তোমাদের হোস্টেলে যদি থাকতে চাও তাহলে কিন্তু পার মান্থ 5,000 টাকা করে খরচ হবে। এবং এই কলেজে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে তোমাদের বলি, এখানে স্কলারশিপের সুবিধা রয়েছে তোমাদের, এবং এখানে স্মার্ট ক্লাসরুম রয়েছে, অ্যাডভান্স ল্যাব রয়েছে, এছাড়া লোন ফ্যাসিলিটি রয়েছে। যাদের পড়াশোনার অসুবিধা হবে তাদের জন্য কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে। এছাড়া এদের নিজস্ব 300 বেডের কিন্তু হসপিটাল রয়েছে, যে হসপিটালটার নাম হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। তো যেহেতু তাদের নিজস্ব হসপিটাল, তোমরা কিন্তু তাদের নিজস্ব হসপিটাল থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করার সুবিধা রয়েছে। এছাড়া কিন্তু যেহেতু নিজস্ব হসপিটাল, সেদিক দিয়ে কিন্তু তোমরা প্লেসমেন্টও কিন্তু তাদের নিজস্ব হসপিটালে পেতে পারো, এটা একটা কিন্তু তোমাদের সুবিধা রয়েছে। আর যদি এই কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু আমি ভিডিওতেই একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে।